হোটেলের বিশাল ভিআইপি সুইট রুম। চারিদিক একবারে এলোমেলো, মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে শ্যাম্পেনের বোতল আর কাল রাতের পার্টিওয়্যার। সকালে হালকা রোদ জানালার ভারী পর্দা ভেদ করে বিছানায় এসে পড়েছে। বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন দুটো মানুষ। তের মাথাটা একটা চওড়া উষ্ণ বুকের ওপর রাখা, একটা শক্তিশালী হাত তের কোমর শক্ত করে জড়িয়ে আছে, যেন কোনো মূল্যবান সম্পদ আগলে রেখেছে। ঘুমের ঘোরেই তে একটু নড়ে চড়ে উঠল। মানুষটার গায়ের মিষ্টি পারফিউম আর অ্যালকোহলের মিশ্রিত একটা কড়া গন্ধ ওর নাকে এলো। তে ধীরে ধীরে চোখ মেলল। চোখের সামনে একটা পেশিবহুল বুক। তের হার্টবিট 1 সেকেন্ডের জন্য থেমে গেল। আস্তে আস্তে মাথা তুলে ওপরের দিকে তাকালো সে। জঙ্কুক, হ্যাঁ জঙ্কুক, যে ছেলেটাকে তে দু চোখে সহ্য করতে পারে না, যার সাথে ও দিনের মধ্যে 10 বার ঝগড়া হয়। সেই জঙ্কুক এখন খালি গায়ে, ওকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। তার চোখ দুটো গোল গোল হয়ে গেল। কাল রাতের অস্পষ্ট কিছু স্মৃতি ওর মাথায় ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসতে লাগলো। অতিরিক্ত ড্রিঙ্কস করা, ক্লাবে ডান্স ফ্লোরে জঙ্কুকের সাথে তাল মেলানো, তারপর একে অপরের কাছাকাছি আসা, তারপর সব ব্ল্যাঙ্ক। তে একটা বিকট চিৎকার দিয়ে সজোরে ধাক্কা মারলো জঙ্কুককে। ধাক্কা খেয়ে জঙ্কুক সোজা বিছানা থেকে মেঝের উপর গড়িয়ে পড়ল। হোয়াট দ্য! জঙ্কুক মাথায় হাত দিয়ে যন্ত্রণায় চিৎকার করতে করতে উঠে বসলো। কি সমস্যা তোর? সকাল সকাল পাগল হয়ে গেছিস নাকি? তে ততক্ষণে গায়ের উপর কম্বলটা শক্ত করে টেনে নিয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসেছে। ওর চোখে মুখে আগুন জ্বলছে। তুই তুই আমার বিছানায় কি করছিস? আর তোর গায়ের জামা কোথায়, ইউ ইডিয়েট? জঙ্কুক চোখ কচলাতে কচলাতে উঠে দাঁড়ালো। নিজের অবস্থার দিকে তাকিয়ে ওর এবার হুঁশ ফিরল। ও অবাক হয়ে পুরো ঘরের দিকে তাকালো। এটা আমার রুম নয়। আর তুই? জঙ্কুকের চোখ গেল তের দিকে। রাগে ওর চোয়াল শক্ত হয়ে গেল। আমি কি করে জানবো আমি এখানে কিভাবে এলাম? তুই তো কাল রাতে মাতাল হয়ে আমার ঘাড়ের উপর পড়ছিলি। আমি তোকে রুমে ড্রপ করতে এসেছিলাম, তারপরে তুই আমাকে টেনে। শাট আপ জঙ্কুক, একদম ফালতু বকবি না। আমি কেন তোর ঘাড়ের উপর পড়তে যাব? তুই নিশ্চয়ই কোনো সুযোগ নিয়েছিস, ফাজিল কোথাকার। তের আগে কাঁপতে কাঁপতে বলল। জঙ্কুক এক লাফে বিছানার কাছে এসে তের হাতটা শক্ত করে চেপে ধরলো। ওর চোখে মুখে এক অদ্ভুত রাগ আর জেদ। লিসেন তে, নিজের লিমিটে থাক। তুই এমন কোনো বিশ্ব সুন্দরী নস যে আমি তোর সুযোগ নেব। কাল রাতে তুই আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলি, আর যা হওয়ার সেটা দুজনের মর্জিতেই হয়েছে। দুজনের চোখের দৃষ্টি একদম স্থির, কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। জঙ্কুকের এত কাছাকাছি থাকায় তের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে তের ফোনটা বেজে উঠল। জঙ্কুক হাতটা ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। তে কাপা হাতে ফোনটা তুলল। স্ক্রিনে লেখা জিমিন। জিমিন মেয়েটা তের বেস্ট ফ্রেন্ড। তে কোনো মতে গলাটা পরিষ্কার করে হ্যালো বলল। কি রে তে, তুই কোথায়? ওপাশ থেকে জিমিনের উত্তেজিত গলা শোনা গেল। আমি সুগা, ইউনো আর কাই পুরো রিসর্ট তোকে আর জঙ্কুককে খুঁজেছি। তোরা কি কাল রাতে একসাথে বের হয়েছিলি? দুজনের তো কোনো পাত্তাই নেই। তে ঢোক গিলল। না মানে, আমি তো আমার রুমে শুয়ে আছি। আমার একটু শরীর খারাপ লাগছিল তো, তাই ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমরা সবাই ব্রেকফাস্ট টেবিলে ওয়েট করছি। জিমিন ফোনটা কেটে দিল। তে ফোনটা রেখে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক ততক্ষণে ফ্লোর থেকে নিজের শার্টটা তুলে গায়ে জড়াচ্ছে। শোন জঙ্কুক, তে কড়া গলায় বলল, কাল রাতে যা হয়েছে সেটা একটা মারাত্মক ভুল, জাস্ট একটা ব্লান্ডার। আমরা দুজনেই ড্রিঙ্কস করেছিলাম, এর বেশি কিছু নয়। নিচে গিয়ে জিমিন, সুগা, ইউনো বা কাই কেউ যেন বিন্দু বিসর্গ টের না পায় যে কাল রাতে আমরা একসাথে ছিলাম। আন্ডারস্ট্যান্ড? জঙ্কুক শার্টের বোতাম লাগাতে লাগাতে একটা বাঁকা হাসি হাসলো। তোর কি মনে হয় এই জঘন্য অভিজ্ঞতার কথা আমি কাউকে ঘটা করে বলতে যাব? আমারও কোনো শখ নেই যে সবাইকে এটা বলার যে তোর মতো একটা স্টুপিড আর ইরিটেটিং মেয়ের সাথে আমি রাত কাটিয়েছি। কথাটা শুনে তের মাথার রক্ত উঠে গেল। ও বিছানা থেকে নেমে সোজা জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। ইউ
তে কিছু বলার আগেই হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ হলো। তে, তুই ভিতরে আছিস? দরজাটা খোল। বাহির থেকে কায়ের গলা শোনা গেল। তে আর জঙ্কুক দুজনেই জমে গেল। কাই যদি জঙ্কুককে এই রুমে এই অবস্থায় দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। জঙ্কুক কোনো কিছু না ভেবেই এক টানে তেকে নিজের কাছে টেনে নিল আর ওকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর মুখের ওপর হাতটা চাপা দিল। একদম চুপ। জঙ্কুক ফিসফিস করে বলল। ওর গলার স্বর অদ্ভুত রকমের ভারী। তের পিঠ দেওয়ালের সাথে ঠেকে আছে। জঙ্কুকের শরীরটা ওর শরীরের সাথে লেপ্টে আছে। জঙ্কুকের গরম নিঃশ্বাস তের মুখের ওপর এসে পড়ছে। কাল রাতের রাগ, জেদ আর ঝগড়ার মাঝেই হঠাৎ করে এই অনাকাঙ্ক্ষিত ঘনিষ্ঠতা দুজনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। বাহিরে কাল সমানে দরজা ধাক্কাচ্ছে আর ভিতরে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তার হার্টবিট আবার রেসের ঘোড়ার মতো ছুটতে শুরু করেছে। দরজার ওপাশ থেকে কায়ের গলা আবার শোনা গেল। তে, দরজাটা খোল। তুই ঠিক আছিস তো? ফোন তুলছিস না কেন? ভিতরের পরিস্থিতি তখন একবারে থমথমে। তের পিঠ দেওয়ালের সাথে চেপে ধরে আছে জঙ্কুক। জঙ্কুকের একটা বড় শক্ত হাত তের মুখের ওপর চাপা দেওয়া আর অন্য হাতটা তের সরু কোমরটা জাপটে ধরে নিজের শরীরের সাথে একবারে মিশিয়ে রেখেছে। জঙ্কুকের খালি পেশিবহুল বুকের সাথে তের শরীরটা এমন ভাবে লেপ্টে আছে যে দুজনের হার্টবিট যেন এক হয়ে গেছে। তে ছটফট করতে লাগলো জঙ্কুকের হাতটা ছড়িয়ে দেওয়ার জন্য। জঙ্কুক। জঙ্কুক তের কানের একদম কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে উঠল। ওর গলার স্বরটা মারাত্মক রকমের ভারী আর নেশা ধরানো। একদম চুপ থাক ডাইনি। কাই দেখে নিলে তোর এই সতী সাবিত্রী ইমেজের 12টা বেঁচে যাবে। তুই কি চাস সবাই জানো কাল রাতে তুই বিছানায় কতটা ওয়াইল্ড ছিলিস? হ্যাঁ, তোর এই স্ক্রিমিং সাউন্ডগুলো, ওয়াও। কথাগুলো শুনে তের চোখ অপমানে আর রাগে ফেটে পড়তে চাইলো। জঙ্কুকের এত বড় সাহস! তে আর নিজেকে আটকে রাখতে না পেরে জঙ্কুকের হাতের তালুতে সজোরে কামড় বসিয়ে দিল। ফাক! জঙ্কুক যন্ত্রণায় একটা চাপা কালি দিয়ে হাতটা সরিয়ে নিল ঠিকই, কিন্তু পর মুহূর্তেই কোনো কিছু বোঝার আগেই তের ঠোঁটের উপর নিজের ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরল। তের চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। এটা কিস ছিল না, এটা ছিল তেকে চুপ করানোর জন্য জঙ্কুকের একটা ডেসপারেট মুভ, একটা ফোর্স রাফ কিস। তে নিজের ছোট্ট হাত দুটো দিয়ে জঙ্কুকের চওড়া বুকে সজোরে কিল মারতে লাগলো, কিন্তু জঙ্কুক যেন পাথরের মতো অনড়। উল্টে জঙ্কুক তের হাত দুটো ধরে দেওয়ালের সাথে পিন করে দিল আর কিসটা আরো ডিপ হতে লাগলো। অ্যালকোহল আর মিন্টের মিশ্রিত একটা স্বাদ তের পুরো মুখে, তের পুরো শরীরে যেন ইলেকট্রিক শকের মতো ছড়িয়ে পড়লো। তের প্রতিরোধ ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। ওর শরীরটা কাঁপছিল। বাইরে থেকে কায়ের গলা শোনা গেল। আরে মনে হয় ঘুমাচ্ছে। কাল রাতে অনেক ড্রিঙ্কস করেছিল তো। চল আমরা ব্রেকফাস্ট করি, ও পরে আসবে। কায়ের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। শব্দটা মিলিয়ে যেতেই জঙ্কুক হাঁপাতে হাঁপাতে তের ঠোঁট ছেড়ে কিছুটা পিছিয়ে এলো। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তের হাতটা কাঁপছে। জঙ্কুকের ফর্সা গালে 5 আঙুলের স্পষ্ট দাগ ফুটে উঠেছে। হাউ ডেয়ার ইউ কুত্তা! তুই আমাকে জোর করে কিস করলি। তের আগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। তোর সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? জঙ্কুক নিজের গালে হাত বুলিয়ে একটা ডেভিল স্মাইল দিল। ওর চোখে এক অদ্ভুত অন্ধকার ঘনিয়ে এলো। এক পা এগিয়ে এসে থেকে আবার দেওয়ালের সাথে চেপে ধরল ও। জোর! কাল রাতে তো তুই নিজেই আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলিস বেবি। তখন তো খুব আমার নাম ধরে আহ উহ করে চিৎকার করছিলিস। নিজের নখ দিয়ে আমার পিঠের কি অবস্থা করেছিস আইনে দেখেছিস, আর এখন আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছিস তুই? তের চোখে জল চলে এলো। লজ্জায় আর অপমানে ওর কান লাল হয়ে গেছে। আই হেট ইউ জঙ্কুক, জাস্ট গেট লস্ট। আমি তোর মুখ দেখতে চাই না। জঙ্কুক তাচ্ছিল্যের হাসি হাসলো। তেকে ছেড়ে দিয়ে নিজের শার্টের কলারটা ঠিক করে নিল। ডোন্ট ওয়ারি, তোর মতো একটা ফালতু আর ইরিটেটিং মেয়ের প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। কাল রাতের জন্য থ্যাঙ্কস, বাট ইট ওয়াজ আ জাস্ট মিস্টেক। আর হ্যাঁ, কিসটা তোকে চুপ করানোর জন্য করেছিলাম, কোনো রোমান্টিক ফিলিংস থেকে নয়।
জঙ্কুক নিজের জ্যাকেটটা তুলে নিয়ে ব্যালকনির কানেক্টিং ডোর দিয়ে চুপচাপ বের হয়ে গেল। তে ফ্লোরের ওপর ধপ করে বসে পড়ল। বুকের ভিতরটা কেন এত অদ্ভুতভাবে চিনচিন করছে ও বুঝতে পারছে না। ও দ্রুত উঠে বাথরুমে ঢুকে শাওয়ারটা অন করে দিল। কাল রাতে সব স্মৃতি ওকে ধুয়ে ফেলতে হবে। আধ ঘন্টা পর রিসোর্টের ওপেন এরিয়া রেস্টুরেন্ট, একটা বড় গোল টেবিলে জিমিন, সুগা, ইউনো আর কাই বসে আড্ডা দিচ্ছে। তে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে টেবিলের দিকে এগিয়ে গেল, কিন্তু ওর পা দুটো থেমে গেল যখন ও দেখলো জঙ্কুক বসে আছে সেখানে। হাতে ব্ল্যাক কফির মগ, চোখে সানগ্লাস, মারাত্মক হ্যান্ডসাম লাগছে ছেলেটাকে। দেখে বোঝার উপায় নেই যে একটু আগে রুমে কি মারাত্মক ঘটনা ঘটে গেছে। আরে তে, আয় আয়, এতক্ষণ ঘুমায় কেউ? জিমিন হাত নেড়ে ডাকলো। সুগা হাসতে হাসতে বলল, নিশ্চয় কাল রাতে বেশি খেয়ে ফেলেছিলিস, হ্যাংওভার কাটতে টাইম লাগছে। তে গিয়ে জিমিনের পাশে ফাঁকা চেয়ারটায় বসলো। ঠিক উল্টো দিকে জঙ্কুক। ইউনো হঠাৎ বলে উঠলো, জঙ্কুকও তো আজ লেট। কি রে, তোরা কি কাল রাতে একসাথে ছিলিস নাকি? দুজনের তো কোনো পাত্তাই ছিল না। কথাটা শুনে তের বুকটা ছ্যাদ করে উঠল। ও ভয়ে ভয়ে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক কফির মগে চুমুক দিয়ে একটা বাঁকা হাসি দিল। আরে পাগল নাকি? আমি এই টিকটিকিটার সাথে কেন টাইম ওয়েস্ট করতে যাব? আমি তো কাল রাতে অন্য একটা হট মেয়ের সাথে বিজি ছিলাম। তে টেবিলের নিচে রাগে নিজের হাত দুটো মুঠো করে ফেললো। টিকটিকি? হট মেয়ে? এত বড় সাহস ওর! তে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই টেবিলের নিচে ও কিছু একটা অনুভব করলো। একটা বড় খালি পা তের হাঁটুর নিচ থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। তে চমকে উঠে সামনের দিকে তাকালো। জঙ্কুক বন্ধুদের সাথে হাসি মুখে কথা বলছে, যেন কিছুই হয়নি। কিন্তু টেবিলের নিচে জঙ্কুকের পাটা তের পায়ের সাথে অদ্ভুত এক খেলা করছে। তের পুরো শরীরটা কাঁটা দিয়ে উঠলো। টেবিলের নিচে জঙ্কুকের পা ক্রমশ স্পর্ধা ছাড়িয়ে উপরের দিকে উঠছে। তে সারা শরীর রাগে আর লজ্জায় শক্ত হয়ে গেছে। বন্ধুদের সামনে ও চিৎকারও করতে পারছে না। জঙ্কুক দিব্যি, সুগা আর ইউনোর সাথে আজকের ওয়েদার নিয়ে বকবক করছে। মুখে একটা শয়তানি হাসি, আর নিচে ওর পা তে থায়ের কাছে ঘষে যাচ্ছে। তে আর সহ্য করতে না পেরে নিজের হাই হিল পরা পা দিয়ে সজোরে জঙ্কুকের পায়ের উপর একটা লাথি মারলো। জঙ্কুক যন্ত্রণায় কুকিয়ে উঠে সামনের দিকে ঝুঁকে পড়লো। ওর হাতের কফি মগটা ছিটকে টেবিলের ওপর পড়লো। কি রে জঙ্কুক, কি হলো? জিমিন আর কাই একসাথে চমকে উঠলো। জঙ্কুক দাঁতে দাঁত চেপে তের দিকে একটা খুনি দৃষ্টি দিয়ে পড়লো। কিছু না, মনে হচ্ছে টেবিলের নিচে একটা জঙ্গলি বিড়াল ঢুকেছে, আঁচড় দিয়ে দিল। তে ধরফর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর বুকটা তখন ধুকধুক করছে। আমার একটু ফ্রেশ হাওয়ার দরকার, আমি ওয়াশরুম থেকে আসছি। বন্ধুদের কোনো কথার উত্তর না দিয়েই তে হনহন করে রেস্টুরেন্টের ভিতরের দিকে চলে গেল। ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে তে মুখে চোখে জলের ঝাপটা দিল। আয়নায় নিজের লাল হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে ওর নিজেকে অচেনা লাগছে। কাল রাতের পর থেকে ওর শরীরের প্রতিটি লোমকূপ যেন জঙ্কুকের স্পর্শে রিয়াক্ট করছে। কেন ছেলেটাকে এত ঘৃণা করেও ওর ছোঁয়াটাকে ইগনোর করতে পারছে না। হঠাৎ ওয়াশরুমের দরজাটা খটাস করে বন্ধ হওয়ার শব্দ হলো। তে চমকে পিছনে ঘুরতেই দেখলো জঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে এক অদ্ভুত নেশা আর জেদ। তুই এখানে কি করছিস? এটা লেডিস ওয়াশরুম, বেরিয়ে যা এখান থেকে। তে চিৎকার করে উঠলো। জঙ্কুক একটা ডেভিল স্মাইল দিয়ে ধীর পায়ে তের দিকে এগিয়ে আসতে লাগলো। কেন? টেবিলের নিচে আমার কাজটা তো খুব এনজয় করছিলি বেবি। লাঠিটা মারার কি দরকার ছিল? ডোন্ট ইউ ডিয়ার জঙ্কুক। তে পেছাতে পেছাতে একদম বেসিনের সাথে আটকে গেল। জঙ্কুক এক ঝটকায় তে দু হাত ধরে ওকে বেসিনের সাথে চেপে ধরলো। ওর মুখটা তের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, কাল রাতে তো আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারছিলি না, আর এখন এত নোংরা। ইউ নো হোয়াট? কাল রাতে যখন তুই আমার নিচে শুয়ে যন্ত্রণায় আর সুখে চিল্লাচ্ছিলিস, প্লিজ কুকি ডোন্ট স্টপ বলে স্ক্রিম করছিলিস, সেই সাউন্ডটা এখনো আমার মাথায় ইকো হচ্ছে। কথাগুলো শুনে তের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অপমানে ওর ভিতরটা জ্বলে যাচ্ছে। জাস্ট শাট আপ কুকি, আমি তোকে ঘৃণা করি জঙ্কুক, ইউ আর আ মনস্টার।
জঙ্কুক তের চোখের জল দেখে 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ওর চোখের ভিতরের রুক্ষতাটা হঠাৎ করে যেন কোথায় হারিয়ে গেল। তার বদলে ফুটে উঠল এক তীব্র পজিটিভনেস। জঙ্কুক নিজের একটা হাত দিয়ে তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে ওকে শূন্যে তুলে বেসিনের মার্বেলের উপর বসিয়ে দিল। ঘৃণা করিস আমাকে? তাহলে কাল রাতে আমার বুকে মাথা রেখে কেন বলেছিলিস যে তুই আমাকে ভালোবাসিস? তে চমকে জঙ্কুকের চোখের দিকে তাকালো। কাল রাতে ও এই কথা বলেছিল, ওর কিছুই মনে নেই। তে কিছু বলার আগে জঙ্কুক পাগলের মতো তে ঠোঁটে নিজে ঠোঁট ডুবিয়ে দিল। জঙ্কুকের ঠোঁট দুটো তে ঠোঁট দুটোকে যেন চুষে খাচ্ছিল। তে প্রথম কয়েক সেকেন্ড বাধা দেওয়ার চেষ্টা করলো, জঙ্কুকের বুকে কিল মারলো, কিন্তু জঙ্কুকের পেশিবহুল শরীরের কাছে ও একবারেই অসহায়। ধীরে ধীরে তের প্রতিরোধ ভেঙে পড়তে লাগলো। ওর হাত দুটো অজান্তেই জঙ্কুকের চুলের ভেতর ঢুকে গেল। পিসটা আরো ডিপার ওয়েট হতে লাগলো। ওয়াশরুমের নিস্তব্ধতায় শুধু দুজনের ভারী নিঃশ্বাস আর ঠোঁট মেলার সাউন্ড হতে লাগলো। জঙ্কুকের একটা হাত তের হাতের ভিতর দিয়ে ওর কোমরের খালি ত্বকে স্পর্শ করতেই তে একটা চাপা শব্দ করে উঠল। জঙ্কুক ঠোঁট ছেড়ে হাঁপাতে হাঁপাতে তের কপালে নিচে কপাল ঠেকালো। দুজনেরই নিঃশ্বাস ভারী। ইউ মাই ডে। কাল রাতের পর থেকে তুই আমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলবো। জঙ্কুক ফিসফিস করে বলল, ওর গলার স্বরে এক অদ্ভুত কাঠিন্য। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে জিমিনের গলা শোনা গেল। তে, তুই ভিতরে আছিস? কতক্ষণ লাগবে তোর? তে ধরফর করে জঙ্কুকের বুক থেকে সরে এলো। ওর পুরো শরীর কাঁপছে। জঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর দ্রুত ওয়াশরুমের পিছনের ছোট্ট এক্সিট ডোর দিয়ে বের হয়ে গেল। তে কোনো মতে নিজের সাথটা ঠিক করে চোখে মুখে আবার জল দিয়ে দরজাটা খুললো। কি রে, শরীরটা কি খুব বেশি খারাপ লাগছে? জিমিন চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো। না, ঠিক আছে, চল। তে তোতলাতে বলল। ওরা যখন আবার টেবিলে ফিরলো তখন সবাই বেশ এক্সাইটেড। ইউনো হাততালি দিয়ে উঠল। গাইস, আজ রাতে আমরা রিসর্টের প্রাইভেট বিচে ক্যাম্পফায়ার আর পার্টি করব। আর কাল সকালেই তো আমাদের প্যাক আপ। কাই হাসি মুখে তের দিকে তাকিয়ে বলল, তে, আজ রাতের পার্টিতে তুই আমার পার্টনার হবি তো? আমি কিন্তু তোর সাথে ডান্স করব ভেবে রেখেছি। তে কিছু একটা বলতেই যাবে, তার আগেই জঙ্কুক গম্ভীর আর বরফের মতো ঠান্ডা গলায় বলল, ওর পার্টনার অলরেডি ফিক্সড কাই। আজ রাতে ও আমার সাথে থাকবে। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। সবাই হাঁ করে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক আর তে তো মুখ দেখা দেখি বন্ধ। আর জঙ্কুক বলছে তে ওর পার্টনার। কায়ের মুখে হাসিটা মিলিয়ে গেল। আর তের মনে হলো ওর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তে বুঝতে পারলো আজ রাতে একটা বিশাল বড় ঝড় উঠতে চলেছে। রাত 10টা। চারিদিকে ক্যাম্পফায়ারের আগুন জ্বলছে। হালকা রোমান্টিক মিউজিক বাজছে। তে আজ একটা লাল রঙের ডিপ নেক স্লিভলেস ড্রেস পরেছে। ওকে দেখে জঙ্কুকের চোখ যেন আটকে গেছে। টেবিলে বসেও জঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি তের শরীরের প্রতিটা বাঁক মেপে নিচ্ছে। জিমিন, সুগা আর ইউনো মিউজিকের তালে তাল মেলাচ্ছে। কাই হঠাৎ করেই তের কাছে এসে হাত বাড়িয়ে দিল। তে, চল না একটা ডান্স করি। জঙ্কুক তো বসে বসে গিলছে, তুই আমার সাথে আয়। তে কিছু বলার আগেই জঙ্কুক হাতের কাঁচের গ্লাসটা সজোরে টেবিলের উপর আছড়ে ফেললো। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দে সবাই চমকে উঠল। জঙ্কুক এক লাফে উঠে দাঁড়িয়ে কায়ের কলার চেপে ধরলো। খচ্চর কোথাকার, তোকে সকালে বললাম না আমার পার্টনারও? চোখে মাথা খেয়েছিস কুত্তা। ওর দিকে আর একবার হাত বাড়ালে তোর হাত আমি ভেঙে তোর হাতেই ধরিয়ে দেব। জঙ্কুক, কি করছিস তুই? ছাড় ওকে। সুগা আর ইউনো ছুটে এসে জঙ্কুককে আটকানোর চেষ্টা করলো। জঙ্কুক কাইকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে তের হাতটা শক্ত করে চেপে ধরলো। ওর চোখে যেন আগুন জ্বলছে। চল আমার সাথে বলে থেকে আক্ষরিক অর্থে টেনে হিঁচড়ে বিচ থেকে নিয়ে হোটেলের দিকে নিয়ে যেতে লাগলো। জঙ্কুক, আমার লাগছে, হাতটা ছাড়, তুই পাগল হয়ে গেছিস।
তে চিৎকার করতে করতে জঙ্কুকের দীর্ঘ পায়ের সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারছিল না। জঙ্কুক কোনো কথা না শুনে সোজা নিজের রুমে তেকে টেনে নিয়ে গিয়ে দরজাটা ধরাম করে বন্ধ করে দিল। তারপর থেকে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরে দুই হাত দিয়ে ওকে ব্লক করে দিল। জঙ্কুকের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। তোর প্রবলেমটা কি জঙ্কুক? তুই আমাকে এভাবে সবার সামনে বেইজ্জত কেন করছিস? তুই তো আমাকে ঘৃণা করিস, তাই না? তে রাগে আর অভিমানে কান্না করতে শুরু করলো। জঙ্কুক তের চোখের জল দেখে আর নিজেকে সামলাতে পারলো না। ওর ভিতরে সব রাগ নিমেষেই গলে জল হয়ে গেল। জঙ্কুক দুই হাত দিয়ে তের মুখটা আঁচড়া করে ধরলো। হ্যাঁ, ঘেন্না করি, কারণ তুই আমার মাথাটা পুরোপুরি খারাপ করে দিয়েছিস। তে কাল রাতের পর থেকে আমি এক সেকেন্ডের জন্য শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না। তুই যখন কায়ের দিকে তাকিয়ে হাসিস, আমার মনে হয় দুনিয়াটাই জ্বালিয়ে দিই। আই লাভ ইউ স্টুপিড গার্ল। তে কান্না হঠাৎ করে থেমে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বললি তুই? কাল রাতে ড্রিঙ্কস করে যখন তুই আমার বুকে মাথা রেখেছিলিস, বলেছিলিস তুই আমাকে চাস, আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমি তোকে সেই প্রথম দিন থেকেই চাইতে। কথাগুলো বলে জঙ্কুক পাগলের মতো তের ঠোঁটে ঝাঁপিয়ে পড়লো। এবারের কিসটা কোনো জোর ছিল না, ছিল অদ্ভুত গভীরতা আর না পাওয়ার যন্ত্রণা। You tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the place. পুরো ঘরে শুধু দুজনের ঠোঁট মেলার আর ভারী নিঃশ্বাসের শব্দ। জঙ্কুকের ড্রেসের চেনটা একটা মেয়ে নিচে নামিয়ে দিল। ওর গরম হাতের উন্মুক্ত পিঠে স্পর্শ করতেই তে জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরলো। জঙ্কুকের কানের লতিতে মুখ ঘষে ফিসফিস করে বলল, আজ রাতে কোনো অ্যালকোহল নেই বেবি। আজ তুই পুরোপুরি বসে থেকে আমার হবি। আই ওয়ান্ট টু হেয়ার মাই নেম ফ্রম ইউর মাউথ বেবি, স্ক্রিম মাই নেম। সে আর পারল না, ওর ভিতরে সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। আই লাভ ইউ টু জঙ্কুক। জঙ্কুক এক ঝটকায় তেকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দিয়ে তের উপর এসে পড়লো। বিছানায় শুরু হলো ওদের উন্মাদ করা ভালোবাসা। জঙ্কুকের প্রতিটা স্পর্শে তের শরীর ঘুমের মতো দিতে যাচ্ছিল। জঙ্কুক তের ঘাড়ে গলায় নিজের অধিকারের লাল চিহ্ন এঁকে দিচ্ছিল। জঙ্কুকের পিঠে গেঁথে যাচ্ছিল। You are so beautiful baby, you are only mine। জঙ্কুকের ভারী গলার তের নেশা আরো বাড়িয়ে দিচ্ছিল। ঘামে ভেজা দুটো শরীর, তীব্র ভালোবাসা আর বন্য আদিমতায় রাতটা ক্রমশ গভীর হতে লাগলো। একে অপরের প্রতি জমে থাকা সব রাগ আজ বিছানায় এক গভীর রোম্যান্সে পরিণত হলো। পরের দিন সকাল, সূর্যের আলোয় তের ঘুম ভাঙলো। ও দেখলো ও জঙ্কুকের চওড়া বুকের ওপর শুয়ে আছে। জঙ্কুকের একটা হাত তখনও তের কোমরে আস্তে পিষ্টে জড়ানো। কাল রাতের সব স্মৃতি মনে পড়তেই তের ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে উঠলো। জঙ্কুক চোখ না খুলেই তের কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, এবার থেকে এই পেতনিটা আমার ফ্রেন্ড নয়, আমার লাইফ পার্টনার। তে হেসে জঙ্কুকের বুকে একটা হালকা কিল মারলো।